ভারতের রাজনীতির ময়দানে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত ও নাটকীয় উত্থান ঘটেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপির। মূলধারার রাজনীতি, কোটি কোটি টাকার নির্বাচনী তহবিল আর হিন্দুত্ববাদের একচেটিয়া আধিপত্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই দল যেভাবে ভারতের সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে তা সত্যিই বিস্ময়কর। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, বাংলাদেশের ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো কোনো অভূতপূর্ব বিপ্লব কি ভারতেও ঘটতে যাচ্ছে? ককরোচ পার্টি কি পারবে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে বিদায় করতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আগে জানতে হবে সিজেপি কিভাবে বিজেপির হিন্দুত্ববাদী ভিত নড়বড়ে করে দিয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের রাজনীতি আবর্তিত হয়েছে তীব্র হিন্দুত্ববাদ, কর্পোরেট পুঁজিপতিদের তোষণ এবং ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে। কংগ্রেস সহ অন্যান্য ঐতিহ্যবাহী বিরোধী দলগুলো যেখানে বিজেপির এই অপরাজেয় ন্যারেটিভের সামনে বারবার মার খাচ্ছিল, সেখানে ককরোচ পার্টি সম্পূর্ণ ভিন্ন এক রণকৌশল নিয়ে মাঠে নেমেছে। সিজেপি কোনো 5 স্টার হোটেল বা কোটি টাকার বিজ্ঞাপনী প্রচারণায় বিশ্বাসী নয়। তাদের কর্মীরা বা সমর্থকেরা মূলত প্রান্তিক স্তরের বেকার যুবক, শিক্ষার্থী এবং ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে একটি বড় নেটওয়ার্ক তৈরি করেছে। বিজেপি যেখানে ধর্মীয় মেরুকরণ দিয়ে ভোট ব্যাংক ধরে রাখত, ককরোচ পার্টি সেখানে কাউন্টার ন্যারেটিভ হিসেবে দাঁড় করিয়েছে চাকরির অভাব, পরীক্ষা কেলেঙ্কারি এবং ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা। তারা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে ধর্মীয় সুরসুরি দিয়ে পকেটের শূন্যতা আর ক্ষুধা দূর করা যায় না। বিজেপির শক্তিশালী ট্রোল আর্মির বিপরীতে ককরোচ পার্টি সম্পূর্ণ অর্গানিক এবং জনমুখী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন গড়ে তুলেছে। মাত্র কয়েক সপ্তাহে ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে মিলিয়নেরও বেশি ফলোয়ার ও রিচ অর্জন করে তারা মোদী সরকারের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল দুনিয়া কাঁপানো এই ব্যঙ্গাত্মক আন্দোলন যে কেবল সোশ্যাল মিডিয়ার গিমিক নয়, তার প্রমাণ মিলল গত শনিবার। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আমেরিকার বোস্টন থেকে বিমানযোগে দিল্লি পৌঁছান সিজেপির ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাকে স্বাগত জানাতে এবং ভারতের সাম্প্রতিক নিট ও সিবিএসই পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং অনিয়মের বিরুদ্ধে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে হাজার হাজার তরুণ ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মতোই সিজেপির এই আন্দোলনে শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা ও পাঠ্য বই নিয়ে হাজির হয়েছিলেন, যা শিক্ষা ও সমান সুযোগের অধিকারের প্রতীক। এই সমাবেশ থেকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল স্লোগান দেয়া হয়। বিক্ষোভ শেষে সিজেপির পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে এই আন্দোলন দিল্লির রাজপথ ছাড়িয়ে পুরো ভারত জুড়ে ছড়িয়ে দেয়া হবে। শনিবার দিল্লির রাজপথে হাজার হাজার ছাত্র ও যুবকের ঢল নামার পরদিন রোববার সকালে এক বিস্ফোরক টুইট বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সিজেপি প্রধান সাফ ঘোষণা করেন, যন্তর মন্তরে যা হয়েছে তা তো স্রেফ ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। দীপকে আরও লেখেন, গতকাল হাজার হাজার মানুষ মিলে এক নতুন ইতিহাস তৈরি করেছে। যন্তর মন্তরে আমাদের এই সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ দেশের সরকারকে স্পষ্ট দেখিয়ে দিয়েছে যে যখন সব তেলাপোকারা একত্রিত হয় তখন তারা কি করতে পারে। গতকাল তার একটা ছোট ট্রেলার দেখেছে দেশ। শনিবারের এই আন্দোলনে কেবল জেনজি তরুণরাই নয়, বরং দূর দূরান্ত থেকে আসা অভিভাবক, প্রবীণ নাগরিক ও কৃষকরাও অংশ নেন। পাশাপাশি ভারতের বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক, অভিনেতা প্রকাশ রাজ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রচ্ছন্ন সমর্থন সিজেপিকে একটি শক্তিশালী সামাজিক ফ্রন্ট হিসেবে দাঁড় করিয়েছে। ভারতে এই মুহূর্তে বেকারের হার রেকর্ড ছুঁয়েছে। এই বিশাল তরুণ সমাজ কোনো ধর্মীয় উন্মাদনা নয়, বরং একটি নিরাপদ ভবিষ্যৎ চায়। বাংলাদেশের মতো ভারতের তরুণরাও এখন একদফা আন্দোলনে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, যার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে শনিবার রাজপথের বিক্ষোভে। সমাজের অবহেলিত পায়ের তলার মানুষের ক্ষোভকে একত্রিত করেছে সিজেপি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ বা শ্রীলঙ্কার সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের যে ধরন, সিজেপির এই আকস্মিক উত্থানের পেছনে ঠিক একই রকম সামাজিক ও অর্থনৈতিক হতাশা কাজ করছে। সিজেপি রাতারাতি হয়তো মোদী সরকারকে উপড়ে ফেলতে পারবে না,
কিন্তু তারা ভারতের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন এনেছে তা স্থায়িত্ব হবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।